ছিপখান তিনদার, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ খোপটার বউটি। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পীরেরই শিরনি মেনে চল রে টেনে বৈঠা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে পায়ে বাঁচিয়ে ডাইনে রুখে, বুকতে টানো বৈঠা হানো ৭১৭ কোপ কোপানো, হাড় পেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো, নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। দর্শক মন্ডলী, আমার পাশে এই মুহূর্তে যিনি আছেন আমাদের অত্যন্ত প্রিয় আবৃত্তিকার, শ্রদ্ধা আবৃত্তিকার শিমুল মুস্তাফা। কি সুন্দর ছন্দের মায়া জালে আমাদেরকে আবদ্ধ করে ফেলেছেন। শিমুল মুস্তাফা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চে। এই ধরনের আয়োজনকে আমি সাধুবাদ জানাই, কারণ বাংলাদেশে এই শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং এরাই আমাদের দিক নির্ধারণ করবে যে আমাদের সংস্কৃতি কোন দিকে যাবে, আমাদের বাংলা ভাষা কোন দিকে যাবে। তো এদেরকে আমাদের একটি সঠিক পথ বাতলে দেওয়ার ব্যাপারটা খুবই জরুরি এবং আমার কাছে খুব আশার আলো দেখতে পাচ্ছি। এত প্রদীপ্ত কিছু তরুণদেরকে আমি সামনে দেখতে পাচ্ছি এবং এই আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষাকে ঘিরে বাংলাদেশের সবথেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আজকের লড়াই। এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শীর্ষ 20-এর প্রথম 10 বাংলাবিদ। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের শীর্ষস্থান অধিকারী পাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এর বাইরেও সেরা 10-এ যারা আসতে পারবে তারা প্রত্যেকেই পাচ্ছে ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, একটি আলমারি এবং একটি ল্যাপটপ। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আজকের প্রধান বিচারকদের সাথে। শুরুতেই ডক্টর সৌমিত্র শেখর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতি পর্বে যেরকমটি পরিচয় করিয়ে দিয়ে আমাদের প্রিয় মুখ, কাছের মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা। আমাদের প্রিয় কথা সাহিত্যিক, গদ্য কার্টুন দিয়ে যিনি আমাদেরকে জাগিয়ে রেখেছেন, আমাদের চেতনাকে পথ দেখাচ্ছেন, শ্রদ্ধেয় আনিসুল হক। আমাদের আজকের পর্বের সবথেকে সম্মানীয় বর্ণ কোনটি জানেন? জানেন না? আমি বলে দিচ্ছি, দন্ত স। মনে করুন আমি একজন সঞ্চালক, শুরু হয়েছে দন্ত স দিয়ে। তোমরা কি একমত আমার সাথে? একমত। আমাদের শ্রদ্ধেয় বিচারক সৌমিত্র শেখর, দন্ত স, সুবর্ণা মুস্তাফা, দন্ত স, আনিসুল হক, দন্ত স, এবং অতিথি বিচারক হিসেবে যিনি যোগ দিয়েছেন শিমুল মুস্তাফা, দন্ত স। জয় দন্ত স। আমি ভাবছি যদি কারো দাঁত না থাকে তিনি আজকে আমাদের নামগুলো কিভাবে উচ্চারণ করবেন, কারণ সব দন্ত স উচ্চারণ করতে তো দাঁতের ব্যবহার লাগে। তো সেই জন্যে, কিন্তু তারও চেয়ে আমি মনে করি আজকে প্রধান যেটা কাকতাল ঘটেছে সেটা হচ্ছে আমাদের এই বিচারকের আসরে দুজন মুস্তাফা এবং তাদের বানান নির্ভুলভাবে ময় রস্যু দন্তস্বয় তয়কারে তা ফয়কারে ফা, মুস্তাফা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরই সাথে আমাদের সৌমিত্র শেখর স্যার, উনিও কিন্তু জানিয়েছেন দন্তস্ব এমনই একটি ব্যাপার যেটা দিয়ে নাকি খুব কম খারাপ শব্দ তৈরি হয়েছে। কি চমৎকার! বাহ, বেশ বেশ বেশ। আমি অভিধানে খুব ভালো করে লক্ষ্য করেছি যে দন্ত স দিয়ে খারাপ শব্দ নেই বললেই চলে। একেবারে খুঁজে খুঁজে পাওয়া যাবে না যে খারাপ শব্দ দন্ত স দিয়ে শুরু হয়েছে। ফলে আর আরেকটি বড় ব্যাপার হচ্ছে দন্ত স দিয়ে বাংলায় শব্দ সংখ্যাও অনেক বেশি। ফলে আজকে যে দন্তস্বর জয় ঘোষণা হলো, মনে হয় সত্যি দন্তস্বর জয়ী। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের খেলার প্রথম অংশটিতে। এই খেলাটির নিয়ম কানুন তোমরা ইতোমধ্যে জেনে গেছো। তোমাদের পছন্দের একটি কবিতার প্রথম একটি অংশ আবৃত্তি করতে হবে এবং সেটি 8টি লাইন অতিক্রম করতে পারবে না। তোমরা কি সবাই একমত আমার সাথে? জানো নিয়মটা? আমরা
নিয়ম অনুযায়ী আমার হাতের ডান পাশ থেকে শুরু করব। শুনবো আমার হাতের ডান পাশে তাসফিয়া জামান অহনা। আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। ধন্যবাদ। ধন্যবাদ অহনা তোমাকে। সম্মানিত বিচারক সুবর্ণা মুস্তাফা। ওই যে লাইনটা আছে না, হয়তো বা হাঁস হব, বলো একবার তুমি। হয়তো বা হাঁস হব, তারপরে কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। ঘুঙুর কার পায়ে রবে? হাঁসের। তাহলে স্ক্যানিংটা কীরকম হবে? হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়ে। তুমি যদি বলো হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, তখন মনে হয় কিশোরীর পায়ে ঘুঙুরটা থাকবে, তাহলে স্ক্যানিংটা কিশোরীতে গিয়ে জ্যোতিচিহ্নটা পড়বে। কিন্তু তুমি যে জানো যে হাঁসের পায়ে ঘুঙুরটা হবে, কারণ আবৃত্তিটা করা তো তোমার আসলে এখানে কাজ না, তুমি এসছো ব্যাকরণ আর শব্দ গঠন ইত্যাদি করতে। ভালো হয়েছে, চমৎকার। শুনবো আমার হাতের ডান পাশে আবরারের কবিতা। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার অংশ বিশেষ। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায় বেচিব শ্যামে এমনই লক্ষ্মী ছাড়া। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আবরার। আমি সম্মানিত বিচারক মণ্ডলী আপনাদেরকে ছোট করে জানিয়ে রাখতে চাই, আমাদের আবরার বাংলাবিদ ও 103 জন নিয়ে এই মুহূর্তে খেলছে আমাদের সাথে। পড়াটা কোথায় থামতে হবে অর্থগুলো কিন্তু বেরিয়ে আসে নাই, পড়ার জন্য পড়া হয়ে গেছে। এবং যেভাবে নির্মাণ করা হয়েছে কবিতাটা আরেকটু অন্যরকম, এর মধ্যে এত দ্রুত এত তাড়াহুড়ো করার কিছু নেই, দুজনের একটা আলাপচারিতার বিষয়। তো অন্যদের সাথে শোনার পরে বুঝতে পারবো যে ও কতটুকু আসলে তার মানটা কোথায়। আবরার আজকে অনেক সাহস নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওকে এই প্রতিযোগিতায় নিজেরকে প্রমাণ করতে হবে এবং আমরা ওকে সহযোগিতা করতে চাই। আবরার, তোমার কষ্ট করে দাঁড়াতে হবে না, তুমি ওখানে বসতে পারো, যখন দরকার হবে আমরা তোমাকে ডেকে নেব। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। দীপা বারুই আখি, তোমার কবিতা শুনতে চাইবো। আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আছি তোমাকে। সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে সৌমিত্র শেখর, আপনার মতামত চাইবো। কবিতাটি ও মুখস্থ করবার চেষ্টা করেছে, এটি একটা ভালো দিক। আর ও বুঝবার চেষ্টা করেছে যে কোন আবেগের পরিপ্রেক্ষিতে 33 বছর বয়সী একজন যুবক তার মনের এই কথাগুলো বলছিল। আজকে
ভালোই লেগেছে। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি শোয়েব সানিয়াত খান তুর্য। আবৃত্তি করছি কবি নির্মলেন্দুকুণ রচিত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সূর্য তোমাকে। আমি সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আনিসুল হক আপনার মতামত জানতে চাইবো। আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে ওরা কবিতা পড়ছে। আমার নিজের কৈশোরের কথা মনে পড়ছে, যখন আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার বই পড়ে পাগল হয়ে গিয়েছিলাম। যখন আমি প্রথম নির্মলেন্দু গুণের নির্বাচিতা বইটা হাতে পাই, এই কবিতাগুলো পড়ি, তখন আমার দিন রাতগুলো একাকার হয়ে গিয়েছিল। তো ওরা যে এই কবিতাগুলি পড়ছে, মনে রেখেছে, সেটাই বড়। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সালেহ মাহমুদ তানিমের কাছে। আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত কবিতা জীবনের হিসাব কবিতাটির কিছু অংশ। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক চোখে ফেল ফেলিয়ে হাসে। শিমুল মোস্তফা আপনার মতামত জানতে চাইবো। সে কবিতা পড়ে, আসলে বোঝা যায়। মানে আজকে একটু কম পড়েছে, আর একটু 2-4 লাইন বেশি পড়তেই পারতো, ফাঁকি দিয়েছে বলা যায় আসলে। এবং সে কোনো রিস্কে যায়নি, যত বেশি নিয়মের একটু কম মেনেছে। 8 লাইন বলেছিল, 8 লাইনও পড়েনি সে, তো ভালো। আবৃত্তি করছি সুকুমার রায় কর্তৃক রচিত ঠিকানা কবিতার অংশবিশেষ। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নুসরাত তোমাকে। জানতে চাইবো আনিসুল হক আপনার মতামত। আমার খুবই ভালো লেগেছে। সুকুমার রায় আমার খুবই প্রিয় ছড়াকার, তার ছড়া আজকে আমরা শুনতে পেলাম, এতেই আমি খুশি। তারপর সে প্রায় নির্ভুল উচ্চারণে অনেকখানি পড়ে শোনালো, তাতেই আমি খুশিতে বাগ। বাহ, আমরা চলে যাচ্ছি অথয়ের কাছে, শুনতে চাইবো তোমার আবৃত্তি। আবৃত্তি করছি কবি হেবাব হাফিজের প্রস্থান কবিতাটি। এখন তুমি কেমন আছো, কোথায় আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। ধন্যবাদ। অথই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অথই কিন্তু ঘটনাক্রমে বাংলাবিদ। কেন ঘটনাক্রমে বাংলাবিদ তোমরা কি জানো? অথই কিন্তু আসলে হওয়ার কথা ছিল রসায়নবিদ। ওকে জিজ্ঞেস করো মৌলিক ধাতুগুলোর নাম, ও এক দিক থেকে বলে যেতে থাকবে। বলো তো অথই।
আমি পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলো বলছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সিলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, হোয়াইট্রিয়াম, জার্কোনিয়াম, নিওবিয়াম, মলিবডেনাম, টেকনেশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যাভেডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলিরিয়াম, আয়োডিন, জ্যানন, সিজিয়াম, ব্যারিয়াম, ল্যান্থানাম। আচ্ছা, মানে তুমি তো এই পর্বের পুরো সময় নিয়েই মনে হচ্ছে মৌলিক ধাতুগুলোর নাম বলতে থাকবে। আর একটা তো বাকি আছে, সেটা হচ্ছে গেলাম। শুনতে শুনতে আমরা যেন গেলাম। এই এতগুলো তুমি মনে করলে কি করে? মুখস্থ করেছে কি কি কোনো ছন্দ মিলে? বারবার পরে পরে মুখস্থ হয়ে গেছে। এটার পেছনে কি সূত্র আবিষ্কার করেছো? না, এটা আমি কোনো সূত্র শিখি নাই, আমি বারবার পড়ে যেতে থাকছি, একসময় মুখস্থ দেখলাম আমার মনে থাকতেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী রাইসা সালসাবিলের কাছে। আবৃত্তি করছে কবি জসিমউদ্দিনের কবিতা পল্লী জননীর কিছু অংশ। রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলে তাও শোনা যায় নাই কোথা সারাকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শহরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ধন্যবাদ। ধন্যবাদ রাইসা তোমাকে। সম্মানিত বিচারক আনিসুল হক, আপনার মতামত চাইব। আমার তো মুগ্ধতার রেশি কাটছে না, অবাক হয়ে গেছে। অবাক কথাটার মানে হচ্ছে বাক্যহারা। যখন মানুষ অবাক হয় তখন সে কথা বলতে পারে না, কাজে আমি আর কোনো কথাই বলবো না। ধন্যবাদ স্যার। পরের প্রতিযোগী পার্থ প্রতিম দাস প্রীতম। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে চেবির লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। ধন্যবাদ প্রীতম। আমি বিচারক মণ্ডলীর পক্ষ থেকে সুবর্ণা মুস্তাফা আপনার মতামত জানতে চাইব। হ্যাঁ প্রীতম, তুমি মুখস্থ করেছো ভালো, কবিতাটি বেছেছিলেও ভালো, কিন্তু এই কবিতার মানে প্রধান আবেগটা হচ্ছে করতে চাওয়া, আবিষ্কারের একটা ব্যাপার। প্রথম লাইনটা বলো। থাকবো না কো বলো। থাকবো না কো বদ্ধ ঘরে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তোমার যে আবেগটা তুমি এখানে দিচ্ছ সেখানে কোথাও একটা বেদনার ব্যাপার আছে। এই কবিতাটিতে আর যাই থাক, বেদনা নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, ঠিক আছে? কবিতা শুধু পড়ার বিষয় নাই, কবিতা অনুভব করার বিষয়, আর উনি দেখিয়ে দিলেন কবিতা কিভাবে অনুভব করতে হয়। ঠিক আছে, আমরা যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী আনুশের কাছে। আবৃত্তি করছি শামসুর রহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। আমি বিচারকদের মতামত জানতে চাইব। এই যে স্বাধীনতা কবিতাটি পড়লো,
এর মধ্যে কোনো প্রাণ পেলাম না, কিন্তু মনে হয় যে একটা মৃত স্বাধীনতার কথা বলছে, কিন্তু তা না। তোমাকে আসতেই হবে, এই যে একটা বোল্ডনেস, এই জায়গাটা কোথায়? তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। তা আমরা বয়স হয়ে গেছে, আমরা তো এখনো গলা দিয়ে চেষ্টা করি যে স্বাধীনতাকে নিয়ে আসার জন্য। তা আমরাও বলবো যে এই যারা আছে এই প্রজন্মে আরেকটু উজ্জীবিত, আরেকটু চিয়ার আপ থাকতে হবে, আরেকটু সাহসী হতে হবে। সাহস, যত ভয় করব তত ভয় আমাকে আঁকড়ে ধরবে, আর জয় বললেই জয়, ভয় বললেই ভয়। অসংখ্য ধন্যবাদ শিমুল মুস্তাফা আপনাকে, এবং সেই সাথে বিচারক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরই সাথে শেষ হয়ে গেছে কবিতা আবৃত্তির এই পর্বটি। অম্ল মধুর এক ধরনের অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। অনেক ভালো মতামত আমরা পেয়েছি, অনেক ভালো বিশ্লেষণ আমরা পেয়েছি, সেই সাথে দিক নির্দেশনাও পেয়েছি আরও ভালো কিভাবে করা যেতে পারে। আমি আশা করি যে তোমরা আমাদের বিচারক মণ্ডলীর দেখানো পথটিতে হাঁটবে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতিতে চলে যাব, আর যখন ফিরে আসব তখন জেনে নেব এই পর্বের ফলাফল। তবে বিরতিতে যাবার আগে স্টুডিওর দর্শকদের জন্য একটি খেলা দিচ্ছি বাংলাবিদের। আপনারা বিসর্গ দিয়ে কে কত সর্বোচ্চ সংখ্যক শব্দ লিখতে পারেন তার উপরে নির্ধারণ করা হবে আপনাদের প্রতিযোগিতায় কে হচ্ছে বিজয়ী। চলে যাচ্ছি বিরতিতে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। অন্নপূর্ণা উত্তরলীলা গাঙ্গিনীর তীরে বলিয়া পার করো ডাকিলা পাটুনিরে। দ্বিতীয় পংক্তিটি একেবারেই হয়। তাহলে আমরা ওর নাম্বার কেটে দিচ্ছি। দীপা, তোমার নম্বরটি কেটে দিতে হচ্ছে, কারণ শেষ লাইনটিতে গিয়ে তুমি একটু গোলমাল করে ফেলেছো। বাংলায় জাগো ভরপুর, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের লড়াইয়ে। এরই মধ্যে কবিতা আবৃত্তিগুলো আমরা শুনেছি, আর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল প্রস্তুত করে ফেলেছেন। যাচ্ছি শ্রদ্ধেয় বিচারক আনিসুল হকের কাছে। তাসফিয়া জামান অহনা 27.5, আবরার গালিব রোহান 18.5, দীপা বারোই আঁখি 22.5, শোয়েব সানিয়াত খান তুর্য 20.5, সালেহ মাহমুদ তানিম 24, নুসরাত সায়েম 25, অথৈ দেব 22। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে এই পর্যায়ে রাইসা সালসাবিল 32, পার্থপ্রতিম দাস প্রীতম 21.5, আনুশে হানাদিল রাহাম 17.5। এবার কিন্তু তোমার ঝুলিতে অনেক অনেক নাম্বার নিয়ে নেওয়ার সুযোগ। অর্থাৎ আমি এখন শুরু করতে যাচ্ছি আমাদের এই প্রতিযোগিতার অন্যতম একটি পর্ব, হিজিবিজি। হিজিবিজি তোমরা আগের পর্বগুলোতে যেমনটি খেলেছিলে, এবারের হিজিবিজিটা কিন্তু একটু আলাদা। আমরা কবিতার চয়নের শব্দগুলোকে ভেঙে উল্টোপাল্টা করে দেব। তোমাদের দায়িত্ব হচ্ছে সবার আগে ঘন্টা বাজিয়ে ওই কবিতাটাকে পুনর্বিন্যাস করে সঠিক রূপে ফেরত নিয়ে আসা। যদি তোমার উত্তর সঠিক হয় সেক্ষেত্রে তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর, আর ভুল করলে 3 নম্বর কাটা যাচ্ছে। বাদ বাকি নিয়মগুলো আগের মতোই থেকে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে নিয়মের মধ্যে খেলতে হবে, সতর্কভাবে খেলতে হবে। চলো পর্দায় দেখে আসি প্রথম প্রশ্ন। তাসফিয়া, চলেছো কোথায়? এদিকে এসো না, দুটো কথা শোনো দিকি। চকচকে ছোট এই নাও, রূপর নতুন শিকি। কোথায় চলেছো? এদিকে এসো না, দুটো কথা শোনো দিকি। এই নাও, এই চকচকে ছোট নতুন রূপর শিকি। মানে এটা এতই বিখ্যাত একটি কবিতা, এবং আমাদের ছোটবেলা, ওদের ছোটবেলা, এই কবিতায় কোনো ভুল আসলে নেওয়া যাবে না। সম্মানিত বিচারক মণ্ডলী রায় দিয়েছেন, তোমাকে আমরা কোনো নম্বর দিতে পারছি না, কিন্তু 3টি নম্বর কেটে নিতে হচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু একটু সজাগ থাকতে হবে, জেগে থাকতে হবে, আর চোখ রাখতে হবে পর্দায়। ঘন্টা বাজিয়ে নাম্বার নিজের পকেটে নিয়ে নিতে হবে। চলো দেখে আসি পর্দায় প্রশ্ন। রাইসা, হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। ঠিক আছে, পর্দায় দেখে আসি তোমার উত্তরটি সঠিক হয়েছে কিনা।
উত্তর সঠিক হয়েছে। চমৎকার রাইসা, গত পর্বে তুমি সর্বোচ্চ নম্বর নিয়ে আমাদের এই পর্বে এসেছো হিজিবিজি খেলতে, এবং এখানেও তুমি অনেক ভালো খেলছো। অভিনন্দন তোমাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দীপা 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 অন্নপূর্ণা উত্তর নীলা গাঙ্গিনীর তীরে বলিয়া পার করো ডাকিলা পাটুনিরে। পর্দায় দেখে আসি। দ্বিতীয় পংক্তিটি একেবারেই হয় না। তাহলে আমরা ওর নাম্বার কেটে দিচ্ছি। দীপা, তোমার নম্বরটি কেটে দিতে হচ্ছে, কারণ শেষ লাইনটিতে গিয়ে তুমি একটু গোলমাল করে ফেলেছো। মন খারাপ করবার কোনো কারণ নেই, তোমার সামনে আরো বেশ কিছু সুযোগ আসবে, সেই সুযোগগুলো চলো কাজে লাগাই। দেখে আসি পর্দায় পরের প্রশ্ন। অথই অথই সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন করবে না? পুরো মুখস্থ, দেখলেও না, পর্দায় দেখে আসি উত্তর। উত্তর সঠিক হয়েছে। অথই চমৎকার খেলছো তুমি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, পর্দায়। দীপা সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। চলো দেখে আসি পর্দায়। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। দীপা, তোমাকে অভিনন্দন। তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। যেমনটা একটু আগে বলছিলাম তোমাকে, নম্বর হারিয়েছিলে, এই মুহূর্তে কিন্তু ফেরত চলে এসেছে। তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নুসরাত, এই পাথরে কঠিন অক্ষরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। চলো দেখে আসি পর্দায়। কেমন জানি লাগছে খটোমটো। ও যখন ওই চরণগুলো দেখে দেখে ঠিক করছিল, তখনই বোঝা যাচ্ছিল যে এই কবিতাটি আগে থেকে তার পড়া নেই, সে মেলাচ্ছে। যেহেতু সেটা মূল উদ্দেশ্যের সঙ্গে যায় না, সেই কারণে আমি নুসরাতকে নম্বর না দেওয়ার পক্ষে। তোমার 3টি নম্বর কেটে নিতে হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু অনুপ্রেরণা বাকিদের জন্য সামনে রয়েছে আরো একটি প্রশ্ন, পর্দায়। দীপা, কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাই। বাহ, চলো দেখে আসি পর্দায়। চমৎকার চমৎকার, উত্তর সঠিক হয়েছে। দীপা, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমরা তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের এই খেলার শেষ প্রশ্নটি, তোমাদের জন্য শেষ সুযোগ নিজের ঝুলিতে 5টি নম্বর যোগ করার। প্রস্তুত তোমরা? চলো পর্দায়। রাইসা 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 বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। বেশ কঠিন ছিল, উত্তরটা দেখে আসি। চমৎকার চমৎকার খেলছো রাইসা, অভিনন্দন তোমাকে। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সুবর্ণা মুস্তাফার কাছে, জানতে চাইবো ফলাফল। আবরার গালিব রোহান 18.5, দীপা বারুই আখি 39.5, শোয়েব সানিয়াত খান তুর্য 20.5, তাশফিয়া জামান অহনা 24.5, সালে মাহমুদ তানিম 24, নুসরাত সায়েম 22, অথৈ দেব 2 পর্ব মিলিয়ে 37, রাইসা সালসাবিল 42, পার্থ প্রতিম দাস প্রীতম 21.5, আনুষে আনাদিল রাহাম 17.5। এবারের খেলা চরণ দেখে কবিতা চেনা। পর্দায় তোমরা কবিতার 2টি চরণ দেখতে পাবে, তোমাদেরকে ওই কবিতাটির নাম অথবা কবির নাম বলতে হবে। প্রস্তুত তোমরা? নিয়ম কানুন থেকে যাচ্ছে ঠিক আগের মতোই।
বাংলায় জাগো ভরপুর। চলো পর্দায়। অথই। সাঁকোটা ধুছে। সাঁকোটা দুলছে কবিতার নাম। দেখে আসি পর্দায়। সাঁকোটা দুলছে। চমৎকার অথই, চমৎকার। দেখে আসি পর্দায়। পরের প্রশ্ন। অথই। অবাক সূর্যোদয়। অবাক সূর্যোদয় কার কবিতা? কার কবিতা এটাই মুহূর্তে মনে পড়ছে। চলো দেখে আসি পর্দায়। উত্তর সঠিক হয়েছে। হাসান হাফিজুর রহমানের কবিতা অবাক সূর্যোদয়। অভিনন্দন অথই তোমাকে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি পর্দায়, দেখব পরের প্রশ্ন। অথই। আশা সিকান্দার আবু জাফর। আশা সিকান্দার আবু জাফর। চলো পর্দায় দেখি। আশা, তুমি কিন্তু আমাদের আশা ভরসার প্রতীক হয়ে গেছো অথই। খুব চমৎকার খেলছো, খুব আশা দিচ্ছ, ভরসা দিচ্ছ আমাদেরকে। চলো যাই, পরের প্রশ্ন দেখে নেব পর্দায়। পার্থ। মানুষ। মানুষ কার কবিতা? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মানুষ। চলো দেখে আসি পর্দায়। মানুষ, উত্তর সঠিক হয়েছে। চমৎকার চমৎকার পার্থ, অভিনন্দন তোমাকে। তোমাকে দিচ্ছি পূর্ণ 5 নম্বর। সবার জন্য শেষ সুযোগ। রাইসা। আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই নই। কার কবিতা? এটি হচ্ছে আহসান হাবিব। আহসান হাবিব। অথই তোমার উত্তর কি? একইটাই। একই উত্তর। তাহলে তোমাদের দুজনের উত্তর একই, কিন্তু নম্বর দুজন পাচ্ছে না। চলো পর্দায় দেখি। আমি কোনো আগন্তুক নই, উত্তর সঠিক হয়েছে। চমৎকার রাইসা। আমি যাচ্ছি সম্মানিত বিচারক আনিসুল হকের কাছে, জানতে চাইবো এই পর্ব শেষে আমাদের ফলাফলটি কি দাঁড়িয়েছে। আবরার, গালিব, রোহান 18.5, দীপা, বারুই, আঁখি 36.5, শোয়েব, সানিয়াত খান, তুর্য 25.5, তাসফিয়া জামান, অহনা 24.5, সালেহ মাহমুদ তানিম 24, নুসরাত সায়েম 22, অথই দেব 49, রাইসা সালসাবিল 49, পার্থ প্রতিম দাস প্রীতম 26.5, আনুষে আনাদিল রাহাম 17.5। রাইসা এবং অথই তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরের অংশে, পরের খেলায়, যেখানে আমরা তোমাদেরকে কবিতার আবহ তৈরি করে এমন একটি ছবি দেখাবো। কোনো একটা কবিতার সাথে ওই আবহটার একটা মিল রয়ে গেছে, অভিব্যক্তি রয়ে গেছে, বা ছবিতে একটি কবিতাকে ধারণ করার একটি প্রয়াস রয়ে গেছে। তোমাদের জন্য দায়িত্বটা হচ্ছে ওই কবিতাটার নাম বলতে হবে। তোমরা যদি কবির নাম বলতে পারো সেটিও বিচারকের কাছে আমরা নিয়ে যাব, ওনারা যথোপযুক্ত মনে করলে তোমাদেরকে নম্বর দিতে পারে। চলো প্রথম ছবি। রাইসা। আদর্শ ছেলে। আদর্শ ছেলে কার কবিতা? কুসুম কুমারী দাস। চলো পর্দায় দেখে আসি উত্তর। চমৎকার, উত্তর সঠিক হয়েছে রাইসা। তুমি কিন্তু এই মুহূর্তে অথইকে টপকে একটু সামনের দিকে অবস্থান করছো। এবার আমরা চলে যাচ্ছি পরের ছবিতে। সূর্য। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। দেখে আসি উত্তর। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। চমৎকার চমৎকার সূর্য, একবারেই তুমি সঠিক উত্তর দিয়েছো, আর আমিও দেরি না করে তোমাকে দিয়ে দিচ্ছি পূর্ণ 5 নম্বর। পরের ছবি। রাইসা। চল 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 কাজী নজরুল ইসলাম। চল 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 কাজী নজরুল ইসলাম। দেখে আসি উত্তর। চল 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 কবি কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে রাইসা। বেশ ভালো খেলছো, চমৎকার, অভিনন্দন তোমাকে। বাকিরা প্রস্তুত? আমরা চলে যাচ্ছি পরের ছবিতে। নুসরাতের পাশের জন অথই। ফুটবল খেলোয়াড়।
ফুটবল খেলোয়াড়। জসিমউদ্দিন। কে, মেসি? না, এখানে ইমদাদ হককে নিয়ে বলা হয়েছে। হ্যাঁ, ইমদাদ হককে নিয়ে বলা হয়েছে। ইমদাদ হক কবির মেসের একজন। চলো পর্দায় দেখে আসি। ফুটবল খেলোয়াড়, চমৎকার। অথই, এরই সাথে তুমি তোমার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছো, অনেক অনেক অভিনন্দন। কিন্তু আমার মনে হচ্ছে এখনো কিন্তু রাইসা এগিয়ে আছে, সুযোগ তোমারও আসবে, সেই সুযোগটি পর্দায়। শিক্ষাগুরুর মর্যাদা। শিক্ষাগুরুর মর্যাদা, চলো দেখে আসি। শিক্ষাগুরুর মর্যাদা, উত্তর সঠিক হয়েছে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। চলে যাচ্ছি পরের ছবিতে। পরের ছবি রাইসা। রাইসা। ট্রেন, শামসুর রহমান। ট্রেন, শামসুর রহমান। পর্দায় দেখে নেব। ট্রেন, শামসুর রহমান, উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন রাইসা তোমাকে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। দেখে নেই পরের প্রশ্ন কি রয়েছে। পার্থ। 2 তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। পর্দায় দেখে আসি। উত্তর সঠিক হয়েছে, 2 তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। পার্থ, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। শেষ ছবি, শেষ সুযোগ, পর্দায়। অথই। আমাদের গ্রাম, বন্দে আলিমিয়া। আমাদের গ্রাম, দেখে আসি পর্দায়। আমাদের গ্রাম, উত্তর সঠিক হয়েছে, অথই দেব, চমৎকার, অভিনন্দন তোমাকে। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের অনেক উত্তেজনায় পরিপূর্ণ, উত্তেজনায় ঠাসা ছবি দেখে কবিতার নাম আবিষ্কার করার খেলাটি কিন্তু শেষ হয়ে গেল। তোমরা অনেকেই খুব ভালো খেলেছো, আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তুর্য, তুমি অনেক ভালো খেলেছো। রাইসা, তুমি অনেক ভালো খেলেছো। অথই, তুমি অনেক ভালো খেলেছো। এর বাইরে তোমাদের মধ্যে থেকে 2-1 নিশ্চয়ই সুযোগ নিয়েছো কিছু নাম্বার ঝুলিতে নিয়ে নেয়ার, আর যারা পারোনি তাদের থেকে 2জনকে কিন্তু বিদায় নিতে হবে। সেই 2জন কারা হতে যাচ্ছ সেটি জানবো বিচারকদের কাছ থেকে, তবে তার আগে জানতে চাইবো শিমুল মুস্তাফার কাছ থেকে আপনার অভিব্যক্তি। আমি তো দেখছি আর মুগ্ধ হচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে আমার বোধহয় আবার নতুন করে কবিতা পড়া শুরু করতে হবে। এবং এরা যে এত বেশি মেধাবী এবং দেখে সত্যি ভালো লাগছে, এবং আমি এদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি। আর প্রিয় দর্শক, আপনারা চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়, আর এই মুহূর্তটুকুকে করে তুলুন ভরপুর ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুক। দীপা বারোই, তোমার কাছে আসতে চাই। তুমি তো বেশ ভালোই খেলছিলে, তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে চলে যাব। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে, এবং আমাদের আজকের স্টুডিও দর্শকদের জন্য যে প্রতিযোগিতাটা আমরা দিয়েছিলাম সেখানে তাদেরকে বলা হয়েছিল বিসর্গ দিয়ে কে কত সর্বোচ্চ সংখ্যক শব্দ লিখতে পারেন। আজকে বিজয়ী হয়েছেন ASM শাখাওয়াতুল্লাহ, আপনাকে অভিনন্দন। অনুরোধ করব সম্মানিত বিচারক আনিসুল হকের কাছ থেকে আপনার পুরস্কার সংগ্রহ করবার জন্য। কবিতার মুগ্ধতার রেশ কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, এ সত্যকেও আমাদের মেনে নিতে হবে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই আয়োজনে, এই মঞ্চ থেকে আজকে 2জন বাংলাবিদ আমাদেরকে ছেড়ে চলে যাবে, সেই মুহূর্তটিতে এসে আমরা দাঁড়িয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করেছেন। আমি তোমাদের মধ্যে থেকে এখন 2জনের নাম ঘোষণা করব যারা আমার হাতের ডান পাশে এসে দাঁড়াবে, আর 2জনের নাম ঘোষণা করব যারা আমার হাতের বাঁ পাশে এসে দাঁড়াবে। তারপরে বলে দেব কি ঘটতে যাচ্ছে। দীপা বারোই আখি, তুমি আমার হাতের ডানে দাঁড়াও। তাসফিয়া জামান অহনা, তুমি হাতের ডানের পাশে দাঁড়াও। আবরার গালিব রোহান, তুমি হাতের বাঁ পাশে এসো। আনুশে আনাদিল রাহাম, তুমি হাতের বাঁ পাশে এসো। রোহান, কি মনে হচ্ছে তোমার? কতগুলো সঠিক উত্তর দিয়েছো, তুমি জানো কতগুলো ভুল করেছো, কতগুলো নম্বর কাটা গেছে। তোমার কি মনে হচ্ছে, তুমি থাকবে নাকি চলে যাবে?
চলে যাব। তোমার মনে হচ্ছে তুমি চলে যাবে, দেখা যাক। দীপা বারোই, তোমার কাছে আসতে চাই। তুমি তো বেশ ভালোই খেলছিলে, তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে চলে যাব। তোমারও মনে হচ্ছে চলে যাবে? পরের দিকে তো বেশ ভালো করছিলে, অনেকগুলো নম্বর নিজের ঝুলিতে নিয়ে নিলে। দেখা যাক। আমি আর তোমাদেরকে সংশয়ের মধ্যে রাখতে চাই না, ভয়ের মধ্যে রাখতে চাই না। আমার হাতের ডানে যারা রয়েছে তোমাদেরকে আমি রেখে দিচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলা বিদের সামনের পর্বে যাবার জন্য। আমার হাতের বাঁ পাশে রয়েছে রোহান, আনুষে। তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে, কিন্তু মনে রেখো চলে যাওয়া মানেই প্রস্থান নয়, তোমরা আমাদের সাথেই থাকছো। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চ তোমাদের জন্য সবসময় খোলা থাকছে। বাংলার চর্চা করে, বাংলায় চর্চা করে তোমরা আবার যে কোনো সময় ফিরে আসবে আমাদের মঞ্চে, জিতে নেবে শ্রেষ্ঠত্বের মুকুট। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। সময় হলো ফেরার, তবে যাবার আগে বাড়ির দর্শকদের জন্য একটি প্রশ্ন। সঠিক সন্ধিযুক্ত শব্দ কোনটি? ভর্তিচ্ছু, যদ্যপি, অধ্যাবসায়। আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলাবিদ লিখে স্পেস দিয়ে আপনার উত্তর এ, বি অথবা সি লিখে এসএমএসটি পাঠিয়ে দিন 6969 নম্বরে। উত্তর পাঠাবার শেষ সময় আগামীকাল বিকেল 4টা পর্যন্ত। প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন ইস্পাহানির উপহার সামগ্রী। বিজয়ী আরও পাবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের গ্র্যান্ড ফিনালেতে সশরীরে উপস্থিত হবার সুযোগ। গত পর্বের প্রশ্নটি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর 1913। সর্বোচ্চ সংখ্যকবার সঠিক উত্তর দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন ইসমাম ফাতিন কিবরিয়া সিলেট, ইয়াসিন হোসেন কুমিল্লা, ফাহমিদা সুলতানা সিলেট। অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য রয়েছে ইস্পাহানির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার সামগ্রী। আমাদের বিজয়ীরা কি পাচ্ছে সেটি জানিয়ে রাখছি আপনাদেরকে। শীর্ষ বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। শুধু তাই নয়, যারা শীর্ষ 10-এ নাম লেখাতে পারবে তারা প্রত্যেকেই ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং একটি আলমারি এবং একটি ল্যাপটপ পাচ্ছ। বাংলা ভাষাকে ঘিরে বাংলাদেশের সবথেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। দেখা হবে আগামী রবিবার একই সময়ে চ্যানেল আয়ের পর্দায়। চোখ রাখতে ভুলবেন না। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে চন্দ্রবিন্দুর ব্যবহার, বিহ্বল এই উচ্চারণ।